তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ছেলেকে যদি কখনো সারপ্রাইজ হিসেবে কিছু বানিয়ে দিই, ও খুব খুশি হয়। আর ওই যে ওর খুশি দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। যদি অনেক কষ্টের মধ্যেও বানিয়ে দিই, মনে হয় যে কষ্টটা গায়ে লাগে না। চেষ্টা করি যখন সময় পাই ওর জন্য কিছু বানিয়ে দেওয়ার, যেটুকু আমি জানি। তাও সব সময় হয়তো হয়ে ওঠে না। সেদিন ঘরে চিকেন এসেছিল, আর আমি সলিড পিস কিছু আর কিছু যেগুলো আমরা খেতে ভালোবাসি না এমনি রান্নাতে, আমি তুলে রেখে দিয়েছিলাম। সঙ্গে আদা রসুনের পেস্ট, হলুদ নুন মাখিয়েই রেখেছিলাম। দিলে ইনস্ট্যান্ট আমি বানিয়ে নিতে পারবো, হাতে সময় কম থাকলেও। তাই গতকাল সন্ধে আমি ছেলের জন্য একটু পকোড়া ভেজেছিলাম। সে সন্ধে থেকে ধরেছিল আমাকে চিকেন স্টু বানিয়ে দাও, স্টু বানিয়ে দাও। দিয়ে আমি বললাম, বাবারে আমার কাছে ওই রকম চিকেন নেই, আর এখন আর দোকান থেকে আনতে ইচ্ছেও করছে না, কারণ কাউকে পাঠানোর মতো নেই সেরকম। আর সন্ধে জানো তো এখনকার দিনে প্রায় সময় প্রত্যেক দিনই বলতে গেলে সন্ধে হলে বাতাস, বিদ্যুৎ আর বৃষ্টি প্রবল বেগে। তাই ও একটু মনটা শুকিয়েই বসছিল পড়াশোনা করতে। তারপর আমি প্রায় 8টার দিকে তার কাছে গেলাম এক প্লেটে কিছু চিকেন পকোড়া নিয়ে। দিয়ে মা আমাকে দেখে বললো, ও প্রথমে বুঝতে পারেনি। দিয়ে বললো, কী বানিয়েছো তুমি আমার জন্য এটা? আমি খাবো না। দিয়ে আনলাম, হোক একটা তো তুই মুখে দিয়ে দেখ। দিয়ে একটা যেই মুখে দিয়ে দিয়েছি, একগাল হাসি দিয়ে ছুটে এসে আমাকে একটা চুমু দিয়ে বললো, মা তুমি আমার জন্য এটা বানিয়েছো? আমি বললাম, হ্যাঁ বাবা বানিয়েছি, তুই খাবি বলছিলি না? না সরি মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বলছিলাম যে আমাকে এক্ষুনি চিকেন স্টু বানিয়ে দাও, তুমি যে এটা বানাবে আমি বুঝতে পারিনি। আমি বললাম, বাবা সবসময় হয়তো হাতের কাছে তুই যেটা চাইছিস থাকে না, কিন্তু যেটুকু থাকে আমি চেষ্টা করি তোকে বানিয়ে দেওয়ার জন্য, কারণ তুই খেলে তো আমার ভালো লাগবে। দিয়ে বললো, ঠিক আছে মা, এখন আমি খেয়ে নিই। বললাম, হ্যাঁ বাবা খেয়ে নাও। ওর যদি ছোটো ছোটো এরকম আবদার আমি পূরণ করতে পারি, আমার না ভীষণ ভালো লাগে জানো তো। আজ আসি গো, আমার জীবনের আবার একটা নতুন গল্প নিয়ে আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।